কেমন আছেন? আপনার আমার শরীরের সাথে আমাদের ইচ্ছে মতন যা ইচ্ছা তাই করি, প্রকৃতি সেটা মেনে নেয় না। আজকে কথা বলবো সার্কেডিয়ান ছন্দ, সার্কেডিয়ান ঘড়ি এটা নিয়ে। 2017 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এই যে মানব দেহে রাত্রি, দিন, সকাল, সন্ধ্যা, দুপুর, মধ্যরাত এই সময়ের সাথে সাথে মানুষের শরীরের যে বিক্রিয়া হয়, যে পরিবর্তন হয়, সেই স্বাভাবিক প্রক্রিয়া বিজ্ঞানীরা বা গবেষকরা বের করেছিলেন যে এই যে আলোর সাথে সকালের আলো, দুপুরের আলো, রাত্রের অন্ধকার এগুলোর সাথে মানুষের যে শরীরের পরিবর্তন হয় এবং এক এক সময় এক এক হরমোন যে নিঃসৃত হয়, এক এক সময় এক এক হরমোন যে আমাদের শরীরে সিক্রিশন হয়, এই যে আবহাওয়ার সাথে সাথে, অর্থাৎ এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টা কোন সময় মানুষের শরীরে কী প্রভাব পড়ে সেটি নিয়ে কাজ করেছেন বিজ্ঞানীরা। দেখা গেছে যারা সকালের শিফটে কাজ করেন তারা অনেক সুস্থ থাকেন, যারা রাত জেগে অর্থাৎ নাইট শিফটে কাজ করেন তাদের বিভিন্ন অসুখ হয়, অসুস্থ হয়, তাদের স্কিন সমস্যা হয়, তাদের শরীরের বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ বাসা বাঁধে। এবং এই সার্কেডিয়ান যে ঘড়ি বা সার্কেডিয়ান যে ছন্দ, এটার সাথে মানুষ বিদ্রোহ করলেই সে বিপদে পড়ে। এই যে স্বাভাবিক প্রকৃতির দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া যে সিস্টেম, এই সিস্টেমকে মানুষ যখন ভাঙে, সেটার সাথে সে তার বিপরীতে যখন কাজ করে, তখন মানুষ বিপদে পড়ে, বিভিন্ন শারীরিক জটিলতায় পড়ে। এই নিয়ে অলরেডি একটা নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, যেটা কত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে ডজন খানেক প্রতিষ্ঠান রয়েছে যারা এই সার্কেডিয়ান রিদম নিয়ে কাজ করেন। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর খুব কাছে আমি আছি, এখানে একটা আলাদা ইনস্টিটিউট রয়েছে, যে সার্কেডিয়ান বায়োলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে এখানে, এটা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির আন্ডারে। এবং এরা রাত দিন গবেষণা করে এবং তারা বের করেছে যে সার্কেডিয়ান ঘড়ির সাথে তাল মিলিয়ে যদি মানুষের জীবনযাত্রা পরিচালিত না হয়, তাহলে কত ধরনের মানুষের জীবনে জটিল সমস্যা হতে পারে। এবং ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার বলেন, এবং শরীরের এই যে কিডনির সমস্যা বলেন, সব কিছুর সাথে এই সার্কেডিয়ান ছন্দের সাথে যখন মানুষ তাল মিলিয়ে চলে না, অর্থাৎ রাত্রে আপনার ঘুমানোর কথা, সেখানে আপনি কাজ করছেন, দিনে আপনাকে রৌদ্রের আলো গায়ে লাগানোর কথা, সেখানে আপনি এসি রুমের মধ্যে আছেন। এই যে প্রকৃতির সাথে তাল মিলিয়ে আপনি চলছেন না, আপনি এমন একটা খুব উচ্চ মাত্রায় এসি দিয়ে আপনি রৌদ্রের মধ্যে চলছেন, অর্থাৎ বাইরের যে আবহাওয়া, সেই আবহাওয়ার সাথে আপনি বিদ্রোহ করেছেন। আপনি সকালবেলায় আপনার ঘরে এমনভাবে লাইট জ্বালানো রয়েছে যেটা রাত না দিন বোঝার উপায় নেই। আপনি রাত্রে এমনভাবে আছেন যে এটা কোন সময় আপনি নিজেও অনুধাবন করতে পারছেন না। এবং এই যে আমাদের জীবনযাত্রায় রাত জেগে টেলিভিশন দেখা, এখন তো টেলিভিশন উঠেই গিয়েছে, এই যে ইন্টারনেটের মাধ্যমে যে আমরা ফেসবুকে থাকি, আমরা বিভিন্ন আলোচনা করি, মিটিং করি, এবং সন্ধ্যার পরে আমরা বড় বড় মিটিং রাখি, বিভিন্ন অনুষ্ঠান রাখি, এবং রাত 12টা তো কিছুই না, 1টা, 3টা, 4টা বেজে যায়। তাহলে খুব স্বাভাবিক কারণেই আপনাকে দিনে ঘুমাতে হয় এবং দিনে আপনার অস্বস্তি হয়। এতে কি হয়, এই সার্কেডিয়ান ঘড়ি এলোমেলো হয়ে যায় এবং মানুষের এই যে প্রকৃতির যে 24 ঘন্টার যে আপনার টাইম সিস্টেম, সেটার সাথে যখন মানুষ বিদ্রোহ করে তখনই সমস্যা হয়। এবং যুক্তরাষ্ট্রে কিন্তু শুধু এই ক্যালিফোর্নিয়ার এই সেন্টারটি নয়, হার্ভার্ড ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি এবং সবাই মিলে যে কথাটা বলেছেন সেটি হলো যে আপনি বা আমি যেই হোক, মানব জাতির যে বায়োলজিক্যাল এবং জৈবিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্যে আপনি যখন ইচ্ছাকৃতভাবে অথবা আপনি অভ্যাসবশত অথবা আপনি বেখেয়ালভাবে আপনি তার বিপরীতমুখী কাজ করতে থাকবেন, তার একটা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট রয়েছে। এই বিষয়টি এই মুহূর্তে খুবই জরুরি, কারণ আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব ইত্যাদির মাধ্যমে অনেক ভালো কথা শুনি ঠিকই,
কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের, আমাদের শরীরের যে হক রয়েছে, আমাদের শরীরের যে ন্যূনতম একটা চাহিদা রয়েছে, সেই চাহিদাটার সাথে আমরা বিদ্রোহ করে উল্টো ক্লকে আমরা চলি, উল্টো নিয়মে আমরা চলি, তার সাইড ইফেক্ট কিন্তু হাতে নাতে আমাদের সামনে আসছে, তারপরে আমরা বুঝতে পারছি না এবং আমরা বুঝেও শুনেও কিছু করতে পারছি না। কারণ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের কি বলবো, শ্রম ব্যবস্থা, আমরা কাজ করি এমন সময় যখন কাজ করার সময় না, আমরা ঘুমাই এমন সময় যখন আমাদের ঘুমানোর সময় না, আমরা আমাদের জীবনযাত্রায় এমন পরিবর্তন এনে ফেলেছি, বিশ্বজনীন এই যে শ্রম ব্যবস্থা, এই যে অনলাইনে কাজ, এই যে বসে বসে কম্পিউটারের সামনে কাজ, এই কাজগুলো কিন্তু আমাদের শরীরের বিরাট ক্ষতি করছে। আপনি কোন কাজ করবেন? আপনি বেঁচে থাকার সাথে সমর্থক যে কাজ, সেই কাজটি করবেন। যে কাজ আপনাকে বেঁচে থাকতে দেয় না, যে কাজ আপনাকে সুস্থ থাকতে দেয় না, সেই কাজে টাকা আসলেই বা আপনার লাভ কী? বিষয়টি খুব গভীরভাবে আপনাকে চিন্তা করতে হবে।